আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশের ইলেকট্রিশিয়ান কাজ আর সৌদি আরব ইলেকট্রিশিয়ান কাজ কি একরকম নেই, একরকম কি না, বা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখেন, বাংলাদেশের ইলেকট্রিশিয়ান কাজ আর সৌদির ইলেকট্রিশিয়ান কাজের মধ্যে তেমন একটা পার্থক্য নাই। তবে এইখানে শুধু তাবলুন বা ডিবি বোর্ডের মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের দেশে সাধারণত একটা লাইন দিয়ে 220 ভোল্টেজ পাওয়া যায়, আর আরেকটা নিউট্রাল হয়ে থাকে। আর এদেশে আপনার তিনটাই পেজ হয়ে থাকে। প্রত্যেক বাসা বাড়িতে যেখানে বলেন তিনটা পেজই প্রথমে যায়। এই তিনটা পেজকে ভাগ করে একটা পেজ দিয়ে লাইট চালায়, অন্যটা পেজ দিয়ে আপনার ব্রিজ চালায়, অন্যটা পেজ দিয়ে সকেট চালায়, অন্যটা পেজ দিয়ে সুইচ চালায়, এরকমভাবে ভাগ হয়ে যায় মূলত। এই জিনিসটাই একটু বুঝতে হবে। আর তাছাড়া সবই প্রায় আমাদের দেশের মতো নেই, কোনো সমস্যা নেই। তো যারা নতুন আসবেন অবশ্যই তারা কাজ করতে পারবেন, মন বল রাখবেন, এরকম না যে পারবেন না, অবশ্যই পারবেন। আর বর্তমানে একটু কাজের চাহিদা কম, তারপরও সৌদি আরব যদি আসতে চান অবশ্যই আসেন। আর সৌদি আরব বা আরব কান্ট্রি যেগুলো বলেন, সব জায়গার কারেন্টের কাজ একই রকমই হয়। শুধুমাত্র সৌদির কিছু অঞ্চল আছে যেখানে আপনার একটা পেজে 110 হয়, আরেকটা পেজে 110 হয়, অর্থাৎ তিনটা পেজে 380 হয়। তো সেজন্য যদি কারো 110 এমন যেমন কিছু পাকা আছে বা বৈদ্যুতিক ইলেকট্রনিক জিনিস আছে যেগুলো 110-এ চলে, তো সেটা 110-এ চললে ও একটা পেজ দেয় 110-এর, আর একটা নিউট্রাল দিয়ে চলায়। আর যদি 220-র প্রয়োজন হয় ওই ক্ষেত্রে, তাহলে কি করে ওরা দুইটা পেজ দিয়ে 220 চালায়, এই আর কি। তাছাড়া তেমন কোনো মেজর পার্থক্য নাই, সবই বাংলাদেশের মতো। তো অবশ্যই আপনারা ভয়ভীতি না রেখে বিদেশে ইলেকট্রিশিয়ান কাজের জন্য আসতে পারেন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।